আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো ইনফিনিক্স স্মার্ট 9 এর কীভাবে ডিসঅ্যাসেম্বলি করতে হয়। তো সর্বপ্রথম আমরা এই জন্যে ব্যাকশেলের চার সাইড সুন্দর করে হিট দিয়ে নেব, যাতে করে আঠাগুলো নরম হয় আর আমাদের এই ব্যাকশেলটা সুন্দরভাবে রিমুভ হয়ে যায়। যার কারণে আমরা সুন্দর করে চার সাইড হিট দিয়ে নিচ্ছি। এরপরে আমরা ওপেনার বা আপনারা স্ক্রিন প্রোটেক্টরের যে কাগজ সেটা দিয়েও চাইলে করতে পারবেন। আমরা ডিসঅ্যাসেম্বলি যেগুলো টুলস আছে সেটা দিয়ে আমরা ডিসঅ্যাসেম্বলি করে নিচ্ছি। তো এই জন্য সর্বপ্রথম আমরা ডিসঅ্যাসেম্বলিটা প্রবেশ করলাম আলতোভাবে, কারণ যদি আমরা এটা বেশি চাপ দিই সেক্ষেত্রে ব্যাকশেলটা ফেটে যাওয়া অথবা যে রং আছে বা সিল্কি আছে বলে যেটা, এটা নষ্ট হয়ে যায়। তো এই জন্য আমরা খুব সাবধানতার সহিত কাজ করব। এদিকে আমরা একটু কন্টাক্ট ক্লিনার যদি আপনারা পারেন দিবেন, তাহলে আঠাগুলো আরও নরম হয়ে যাবে। এজন্য আমরা সুন্দর করে কাজ করব, যাতে করে যেন আমাদের ব্যাকশিলের কোনো প্রবলেম না হয়। এজন্য আমরা থিনার দিয়ে নিচ্ছি। আর এই সাইডে আমাদের ফিঙ্গার থাকে, ফিঙ্গারের যে রেবনটা থাকে, একটু সাবধানে আমরা ওপেনারটা ইউজ করব। এই যে দেখেন সুন্দরভাবে ব্যাকশেলটা খুলে গেল। এটা প্লাস্টিকের হয়, একটু যদি আঁচড় লাগে সেক্ষেত্রে আপনার এই দাগ পড়ে যায়, সেজন্য আমরা খুব সাবধানের সহিত কাজটা করব। এরপরে আমরা স্ক্রুড্রাইভার দিয়ে স্ক্রুগুলো খুলে দেব। আর সব স্ক্রুগুলো একটু আলাদা করে রাখবো, যাতে করে যেন স্ক্রুগুলো মিসম্যাচ না হয়। আমরা সব স্ক্রুগুলো খুলে নিচ্ছি। স্ক্রুগুলো ভালো কোনো জায়গায় আমরা রেখে দেব, বা আমাদের যেই ওপেনার টুল আছে বা টেবিল ম্যাট বলেন, আপনারা যেটাই বলেন, আমরা টেবিল ম্যাট বলি, টেবিল ম্যাটের রেখে দেব, যাতে করে স্ক্রুগুলো কোনোভাবে হারিয়ে যেন না যায়। এবারে আমরা চার্জিং লজিকের সাইড খুলে নেব স্ক্রুগুলো। আমরা স্ক্রুগুলো খুলে নিচ্ছি। স্ক্রুগুলো খুলে নেওয়া শেষ। এখন আমরা সিম চেম্বারটা খুলে নেব। সিম স্লটটা খুলে নিলাম। এরপরে সিম স্লটের এই সাইড দিয়ে আমরা ওপেনারটি প্রবেশ করব, কারণ এই সাইডে নরম থাকে। এই সাইড দিয়ে আমরা ওপেনারটি প্রবেশ করলাম। দেখেন প্রতিটি সাইডে লক থাকে, সেগুলো লক এই ওপেনারের মাধ্যমে আমরা রিমুভ করে নিচ্ছি। এই যে রিমুভ করে নিলাম। এখন ফিঙ্গারটা আমরা খুলে নিলাম, ফিঙ্গারে যে রেবনটা আছে। এই যে দেখেন খুব সুন্দরভাবে খুলে আসলো। এখন আমরা মাদারবোর্ড ডিসঅ্যাসেম্বলি করব, বা এগুলো কানেক্টরগুলো খুলে নেব। এটা নেটওয়ার্ক অ্যান্টিনা, আমরা টুইজার দিয়ে খুলে নিচ্ছি। খুব সাবধানতার সহিত খুলে নেব, যাতে করে কোনো প্রকার ড্যামেজ বা নষ্ট যেন না হয়। এখন আমরা মাদারবোর্ডটা বের করে নিচ্ছি টুইজার দিয়ে। খুব সাবধানতার সহিত আমরা টুইজার দিয়ে খুলে নেব। এই যে দেখেন খুব সুন্দরভাবে আমাদের মাদারবোর্ডটা খুলে আসলো। এটা মাদারবোর্ড। এখন আমরা ফ্রন্ট ক্যামেরা অথবা ব্যাক ক্যামেরা আমরা খুলে নিচ্ছি। ব্যাক ক্যামেরা এটা হলো ফ্রন্ট ক্যামেরা। এই যে দেখেন এই সাইডে একটা ক্যামেরা আছে, ছোট্ট একটা ক্যামেরা, এটাও আমরা খুলে নিচ্ছি।
এখন এটা হলো আমরা মাদারবোর্ড রিপ্লেস করব। এই মাদারবোর্ডের প্রবলেম আছে, যার কারণে আমরা নতুন একটা মাদারবোর্ড লাগাবো। এই যে দেখেন, এটা নতুন মাদারবোর্ড আর এটা পুরাতন মাদারবোর্ড। এই মাদারবোর্ডের প্রবলেম অন হয় না, যেহেতু আমাদের এটা হলো আপনার সেন্সর রাবার বলে, অনলি 1 পিজি হয়। এটা যদি আপনি না লাগাতে পারেন বা এটা যদি হারায় যায়, সেক্ষেত্রে আপনার যখন আপনাকে কেউ ফোন দিবে, সেক্ষেত্রে ডিসপ্লে আলোটা একবারে নিভে যাবে, আপনি ফোন রিসিভ করতে পারবেন না। এটা যদিও বা ছোটো মনে হচ্ছে, কিন্তু এটা অনেক কাজ, যার কারণে এটা কখনোই এই রাবারটা আমাদের হারানো যাবে না। এখন আমরা ক্যামেরাটা লাগাই নিচ্ছি। ক্যামেরাগুলো আমরা খুব সুন্দরভাবে লাগাবো। এই যে দেখেন, আমরা ক্যামেরা লাগাচ্ছি। এই সাইডে যে একটা ক্যামেরা আছে, এটা আমরা লাগাবো। এই যে দেখেন, আমরা লাগাই নিচ্ছি। ছোট্ট ক্যামেরাটা আমরা লাগানো শেষ। এখন আমরা এই মাদারবোর্ডটা আমাদের হাউজিংয়ের উপর বসাবো সুন্দরভাবে, কারণ এখানে অনেকগুলো লক থাকে, যার কারণে একটু ঢুকাতে প্রবলেম হয় বা ইনস্টল করতে প্রবলেম হয়। সাবধানে ইনস্টল করব। এখন আমরা ডিসপ্লে লাইনটা লাগাই নিলাম, এরপরে ব্যাটারি, এখন আমরা ফোনটা অন করব। এই যে দেখেন, আলহামদুলিল্লাহ ফোনটা অন হয়ে গেছে। এখন আমরা চেক করব যে ফোনটা সবগুলো প্রবলেম সলভ হয়েছে। মাদারবোর্ড চেঞ্জ করলে সব প্রবলেমগুলো সলভ হয়ে যাবে, এটা 100%। তারপরেও আমরা চেক করে নিব, যাতে করে নেক্সট টাইমে যেন কাস্টমার আমাদের কাছে আর না আসতে হয়। এই জন্য আমাদের একটা টেস্টিং কোড আছে, হ্যাঁ, টেকনো, আইটেল, ইনফিনিক্সের একটা টেস্টিং কোড আছে। এই কোডের মাধ্যমে আমরা দেখতেছি। এটা হলো এমআইসি, এই যে এমআইসি কাজ করতেছে, যার কারণে এটা হলো স্পিকারও যদি কাজ করে এখানে পাস দেখাবে। আমাদের পিছনের ব্যাকসেলটা লাগানো নাই, যার কারণে পাস দেখালো না, কারণ স্পিকারের কানেকশন পাইনি। ওটা আমরা হাউজিং দেওয়া যখন লাগাবো তখন ওটা পাস হয়ে যাবে। এরপর আমরা ফিঙ্গারও যেহেতু লাগাইনি, যার কারণে ফেল দেখাচ্ছে। এটা হলো ভাইব্রেটরও কাজ করবে না, কারণ আমরা এই যে ব্যাকসেলটা লাগালেই সবগুলো কাজ করবে। এই ব্যাকসেলটা আমাদের লাগাতে হবে। আগে ফিঙ্গার লাগালাম, এরপরে সমান্তরালভাবে আমরা চাপ দেব, কোনো ধুলাবালি যেন ক্যামেরা গ্লাসের উপর যেন না থাকে। যদি ক্যামেরা গ্লাসের উপর থাকে, তাহলে আমাদের ক্যামেরাটা ঘোলা দেখাবে, ছবি আপনার ক্লিয়ার আসবে না। এই জন্য আমরা খুব সুন্দরভাবে লকগুলো লাগিয়ে নিচ্ছি। লাগানো আমাদের শেষ। এখন আমরা স্ক্রু লাগাই নিলাম। স্ক্রু লাগানো শেষ হয়ে গেছে। এখন আমরা আঠা দিব, চারি সাইডে সুন্দর করে আঠা দিব, যাতে করে আমাদের ব্যাকসিলটা কোনোভাবে খুলে যেন না আসে বা আঠা যেন না ছেড়ে দেয়। আমরা খুব সুন্দরভাবে আঠাগুলো দিয়ে নিচ্ছি। আমরা খুব ভালো মানের আঠা ইউজ করব। এই দেখেন, আমরা আঠাগুলো দিয়ে নিচ্ছি, ক্যামেরার সাইডে একটু দিয়ে নিচ্ছি, যাতে করে কোনোভাবে যেন ব্যাটারি কভারটা খুলে না আসে। এই দেখেন, আমরা ব্যাটারি কভারটা বা ব্যাকশিল আপনারা যেটা বলেন, আমরা লাগাই নিচ্ছি খুব সুন্দর করে। দেখেন, যাতে কোনোভাবেই বোঝা যেন না যায় ফোনটা খোলা হয়েছে। এখন আমরা এই ব্যাকশিলটি সুন্দরভাবে চারি সাইডে যেন সুন্দরভাবে বসে, যার কারণে এই মেশিনের মাধ্যমে আমরা দিচ্ছি। দেওয়ার পরে আমরা এটা চাপ দেব, চাপ দিয়ে এলেই আমাদের কাজগুলো সম্পূর্ণ ওকে হয়ে যাবে। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।